না অহংকার কালিও নাগ, বিষয় বিশুদ গাড়ে, সংসার কালিদহে সবাই পড়ে মরেছে। বৃন্দাবনে একটা সাপ ছিল যার নাম কালিও নাগ। সেই কালিও নাগের অহংকার ছিল যে আমার বিষের এত তেজ, আমার ধারে কাছে কেউ আসতে পারবে না। ঠিক তেমনি ওই কালিও নাগের যেমন বিষের গরব, বিষের অহংকার, বিষের গরব, তেমনি এই সংসারী মানুষগুলো হয়ে গেছে এক একটা কালিও নাগ। আর এদের এদের বিষের, কোন বিষের গরব? বিষয় বিষের গরব। হরি বল, হরি বল। বিষয়ের বাইরে কেউ নয়, খাবার, অন্ন, পড়ার বস্ত্র সবই বিষয়। তবে বিষয় বিষে তুমি অন্ধ হইও না। হরি বল। দিয়ে ধন বুঝে মন তার কেড়ে নিতে কতক্ষণ। রূপের গরব, বিদ্যার গরব, গুণের গরব, কুলের গরব, যৌবনের গরব, এগুলো হচ্ছে পঞ্চকণ্টক, পাঁচ প্রকারের কাঁটা যেগুলো সংসারী মানুষের থাকে। এই পাঁচ প্রকারের কাঁটা যদি তোমার থাকে, এই বিষয় বিষের অহংকার যদি তোমার মধ্যে থাকে, তুমি অমৃত থেকে বঞ্চিত হবে। হরি বল, হরি বল। তা দেখি গৌর হরি করুণা করিয়া হরিনাম অমৃত দিলেন ঘরে ঘরে গিয়া। এই জন্যই তো হরিনাম দিলেন। চৈতন্য চরিতামৃত, রামকৃষ্ণ কথামৃত, ভাগবতামৃত, সংকীর্তনামৃত, এই তো অমৃত। এই বিষয় বিষে মানুষ জর্জরিত, তার জন্য অমৃতের আয়োজন করেছে আমার চৈতন্য মহাপ্রভু। কি অমৃত? হরিনামামৃত। যে পাঁচটি অহংকারের কথা আমি বললাম, যাকে বলা হয় সংসার পঞ্চকণ্টক, জাতি, বিদ্যা, কুলের গরব, বিদ্যার গরব, রূপের গরব, যৌবনের গরব। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। এই যে গরবগুলো আছে, এই যে অহংকারগুলো আছে, মানুষকে কালিও নাগের ন্যায় করে তোলে। তাই তো শ্রী চৈতন্য মহাপ্রভু আমার হরিনামামৃত দিয়ে সবাইকে বাঁচাবার চেষ্টা করলেন। কাজ কি বরণ কুলে, যে কুলে তোমার জন্ম হোক না কেন, ভক্তি সকলে মূলে। হরি বল, হরি বল। অহংকার তোমাকে কৃষ্ণ বিমুখ করে দেবে, আর ভক্তি তোমাকে কৃষ্ণের কাছে এনে দেবে। অহংকার শূন্য না হলে, অভিমান শূন্য না হলে, অপরাধ মুক্ত না হলে, তুমি যতই নাম আশ্রয় করো তোমার নামের ফল হবে না। হরি বল, হরি বল। আমি কীর্তনের আসরে দাঁড়িয়ে এক কথা বলবো, আর বাইরে গিয়ে আমি অন্যায় করবো, আমার হরিনামে ফল হবে নাকি? আমি বৈষ্ণব আচরণ করছি, তিলক সেবা করছি, মালা জপ করছি, নাম জপ করছি, আর আমি একজনের ক্ষতি চাইছি, আমি চাইছি, কিংবা আমি একটা মানুষকে হত্যা করে দিচ্ছি, তাহলে বলুন আমি যতই নাম জপ করি আমার উদ্ধার হবে? এই জন্য বলেছে জেনে বুঝে গ্রহণ করো। যেহেতু তুমি মানুষ, তোমার মান আছে, হুঁশ আছে। যার হুঁশ নাই তার কথা আলাদা, তোমার তো হুঁশ আছে। অপরাধ শূন্য, অহংকার মুক্ত হয়ে নাম আশ্রয় করো। এই অপরাধ মুক্ত, অহংকার শূন্য না হলে হবে না। কাজ কি বরণ কুলে, যে কুলে তোমার জন্ম হোক না, ভক্তি সকলই মূলে। যদি অহংকারে ভগবান পাওয়া যাবে, তাহলে আমি যাদের নাম বলছি তারা কেন ভগবান পাবে? কপি কুলে বীর, ধন্য বীর হনুমান, বীর হনুমান, শ্রীরাম ভগতি রাজ, ভগতি রাজ, রাক্ষস হইয়া বিভীষণ বৈশে, ভক্তি সভার মাঝ, ভক্তি সভার বানর কুলে জন্ম হয়েছিল পবন পুত্র বীর হনুমানের। হরি বল। কিন্তু মনে রাখবেন, যেখানে রামের মন্দির আছে, পাশে কোথাও হনুমানের মন্দির নাই, সেই মন্দিরটাও যেন অসম্পূর্ণ হয়ে যায়। ভক্তকে নিয়ে ভগবান পরিপূর্ণ হয়। দেখবেন রাম মন্দির যেখানে আছে, আশেপাশে কোথাও হনুমানের মন্দির থাকবে। হরি বল, হরি বল। কপিকুলে জন্ম হয়েছিল তার বানর কুলে,
জগতে আমরাও তার চরণে প্রণাম করি। রাক্ষস কুলে জন্ম হয়েছিল বিভীষণের, কিন্তু সেই বিভীষণ রামচন্দ্রের পাশের আসন পেল। সে করেছিল কুলের বড়, হনুমান করেছিল কুলের বড়। হনুমানের শক্তি ছিল না, পাহাড়কে যে তুলে নিয়ে আসে। হরি বল। হনুমানকে রামচন্দ্র জিজ্ঞাসা করেছিলেন, বলো হনুমান, তোমাকে কি আসন দেব? বলে, আমার জীবনের সব থেকে বড় আসন তোমার চরণ তলে আমাকে রেখো, আমাকে চরণ তলে করো, সব থেকে বড় আসন। বিভীষণ লঙ্কাধীশের ভাই, যে লঙ্কায় দেবতারা বাঁধা থাকতো, ভয় পেত শনি, ভয় পেত যম, রাবণের নামে। সেই লঙ্কাধীশের ভাই, রাক্ষসকুলের বীর বিভীষণ রামচন্দ্রের কাছে এসেছে। বিভীষণ পাশের আসন পেয়েছে। যখন নিজের ছেলে এসেছে রামচন্দ্রের সঙ্গে যুদ্ধ করতে, রামচন্দ্র বিভীষণকে জিজ্ঞাসা করছে, ওই ছেলেটা কে? বলে, প্রভু ও তো মায়াবী, তুমি ক্ষত্রিয়, তুমি ওকে উদ্ধার করো। বিভীষণের অনুমতি নিয়ে রামচন্দ্র বিভীষণের সন্তান তরণী সেনকে উদ্ধার করলেন। কাটা মুন্ড রামচন্দ্রের চরণে পড়ে আছে, আর মস্তকবিহীন নিথর দেহটা ধোলাতে পড়ে আছে। সন্তানের মরা দেহটার কাছে গিয়ে বিভীষণ তার পা দুটোকে মাথায় নিয়ে প্রণাম করে বলল, বাবা, আমি জানি না কোন ভাগ্যগুণে তোর নাম রেখেছিলাম তরণী। তরণী মানে নৌকা। তুই এমন একটি নৌকা, আজকে যে নৌকার কান্ডারি হয়েছে আমার স্বয়ং প্রভুরা। আমি বাবা হয়ে তোকে প্রণাম করে বলি, স্বয়ং ভগবানের হাতে উদ্ধার পাওয়ার সৌভাগ্য কে পাই রে? তুই পেয়েছিস তোর এই ভগবানের তরিতে। তোর এই পিতাকেও একটু জায়গা দিস রে তরুণী রে। তোর পিতাকে একটু একটু জায়গা দিস রে। আমি যেন ভব মারে চলে যেতে পারি। তোর পিতাকে একটু জায়গা দিস রে। দেখো না কেমন মিতালি করিল গুহক চণ্ডাল বরে। বিদুরের বলো কিবা কুল ছিল, কৃষ্ণ খাইল যার ঘরে। খাইল যার ঘরে। বানর কুলে জন্ম নিয়ে ধন্য হলো হনুমান তার জয়গান কীর্তনে, নিজের শক্তি প্রচারে নয়। বিভীষণ ছেলের মৃত্যু মেনে নিল আর বলল, আমার ভগবানের হাতে তুই উদ্ধার পেয়েছিস, তোর এই দেহ তরিটা ধন্য হয়ে গেছে। সে কি করেছিল? অহংকার, দর্প না। কারা করে? আমরা সংসারী মানুষ। গুহক চণ্ডাল রামচন্দ্রের মিত্রতা পেল, শুধু তাই নয়, বিদুরের বলো কিবা কুল ছিল, কৃষ্ণ খাইল যার ঘরে। বিদুর হলো হস্তিনাপুরের রাজমন্ত্রী। মন্ত্রী কথাটা শুনে এখনকার দিনের মন্ত্রীদের সঙ্গে কেউ মেলাবেন না। এখনকার দিনের মন্ত্রীদের রাজ অট্টালিকা হয়, কুড়ে ঘর হয় না। কিন্তু বিদুর এমন মন্ত্রী, কুড়ে ঘরে ছিল তার বাস, ভিক্ষাবৃত্তি করত, আর সেই ভিক্ষাবৃত্তিতে যা পেত, বিষ্ণুর পরম ভক্ত বিদুর, দাসীপুত্র, হস্তিনাপুরের রাজমন্ত্রী।
শ্রী হরির পরম ভক্ত, ভগবানকে সেবা দিয়ে প্রসাদ পেত। তার স্ত্রী হলো মা। হরিবল হরিবল হরিবল। পরাশরী দেবী, যাকে আমরা পদ্মা বলি, সেই পদ্মা পতিব্রতা নারী, সুনুরী নারী। যে নারী নিজের স্বামীর এবং কুলের কল্যাণ করতে পারে, সে নারী সুনুরী নারী হয়। আর একটা নারীর জন্য যদি একটা কুল ধ্বংস হয়ে যায়, সেই নারী আনারী নারী হয়। পতিব্রতা নারী স্নান করে ফিরছে, আর কৃষ্ণ ভগবান সেই দিনই দুর্যোধনের বাড়িতে সেবা করার আহ্বান পেয়েছিলেন। দুর্যোধন ভেবেছিল, কি খাইয়ে পাণ্ডবরা বশ করেছে কৃষ্ণকে, আমি এমন খাওয়াবো ওই গোয়ালার বেটা কৃষ্ণ কোনোদিন চোখেই দেখে না। হরি বল। এই যে অহংকার দুর্যোধন করলো, বলুন, তার বাড়িতে কি জগৎপতি গোবিন্দের সেবা হতে পারে? কুল রাখলে হবে না, আকুলে ডাকতে হবে। ভগবান দুর্যোধনের বাড়িতে সেবা গ্রহণ করলেন না, সেবা গ্রহণ করলেন কার বাড়িতে? স্নান করে মা পদ্মা আসছে, একটা কাপড়ে কোন রকমের লজ্জা ঢেকে রথ থামিয়ে মা পদ্মার কাছে গিয়ে বলছে, পিসিমণি, আহ কি ভালো সময়ে তোমার সঙ্গে দেখা হলো, কতদিন দেখি নাই গো, আমার না খুব খিদে পেয়ে গেছে, চলো তাড়াতাড়ি তোমার বাড়িতে কিছু আমাকে খেতে দেবে চলো। চমকে গেছে মা পরাশরী, হাই হাই, দুর্যোধন এত কিছু সেবা আয়োজন করেছে আর আমার বাড়িতে সেবা করবে বলছে দ্বারকাধীশ। বলে, বাবা আমি 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 তোমার সেবার আয়োজন করতে পারবো না, তুমি দ্বারকাধীশ, আমি দুঃখিনী। বলে, পিসিমণি তুমি এইরকম করবে? আমি কখনো কি তোমার কাছে এসে আবদার করেছি কিছু? আজকে আবদার করছি, তুমি আমায় তাড়িয়ে দিচ্ছ। চলো বলছি। জোর করে কৃষ্ণ চলে এসেছে ঘরে, পর্ণকুটির মানে কুড়ে ঘর বিদুরের, সেইখানে ভগবান এসেছে মা পদ্মার কাছে। মা পদ্মা লজ্জিত হয়ে গেছে, কেন জানেন? বসতে দেবার জায়গা নাই, লজ্জা পেয়ে গেছে, বসতে দেবে কোথায়? সোনার সিংহাসনে যিনি বসে থাকেন, বিরাজ করেন, সে কুড়ে ঘরে এসে তো গেছে, কিন্তু বসতে দেবে কোথায়? ভক্তের দুঃখ দেখে ভগবান উপায় বের করে দিলেন। পিসিমণি জানো, তোমাকে দেখে আমি আজকে তোমার কাছে এলাম কেন? আমি তো রথে যাচ্ছিলাম, তোমাকে দেখে দাঁড়ালাম কেন জানো? দূর থেকে তোমাকে দেখে আমার মা যশোদার কথা মনে পড়েছে। মা যশোদার মতো করে আমাকে কোলে বসিয়ে যত্ন করে আর কেউ কোনোদিন খাওয়ায়নি। পিসিমণি তো মাতৃতুল্য, তুমি আমাকে একটু সেইভাবে খাওয়াবে। দ্বারকায় ঐশ্বর্য আছে, কিন্তু ব্রজের মতো মাধুর্য নেই। তুমি তোমার কোলে একটু আমাকে বসাবে? ভগবান নিজে বসলেন মা পরাশরীর কোলে, মা পদ্মার কোলে। বসতে দেবার জায়গা নাই, ভগবান কোলে বসে গেলেন। পিসিমণি তো মাতৃতুল্য, এইবার হাঁ করে চেয়ে আছে যে এইরকম কৃপাময়ও কেউ হতে পারে। চেয়ে আছে এক পানে কৃষ্ণের দিকে, আর কৃষ্ণ বলছে, পিসিমণি এই হাঁ করে চেয়ে থাকলে কি আমার পেট ভরে যাবে? খেতে দাও। দেবো বাবা, এক্ষুনি দিচ্ছি। এদিক ওদিক সন্ধান করলো, কিন্তু কিচ্ছু তো নাই। হরি বল হরি বল হরি বল। এদিক ওদিক সন্ধান করেও কিছু জোগাড় করতে না পেরে শেষে দেখছে কদলি রয়েছে বাড়িতে। কদলি মানে কলা। সেই কলাটা হাতে নিয়েছে। হরি বল হরি বল হরি বল। আর কলাটা হাতে নিয়ে কলার খোসাটা ছাড়াচ্ছে। আর কলার খোসা ছাড়াতে ছাড়াতে মায়ের কত অনুরাগ। অনুরাগ না থাকলে কখনো গোবিন্দ সেবা হইতে পারে না।
আমি যদি কীর্তনের আসরে দাঁড়িয়ে কাউকে মা বলে ডাকি, সে কি আমার মা হবে? সে কখন আমার মা হবে? গর্ভধারিণী নাই বা হলো, কিন্তু কখন আমার মা হবে? যখন আমার অনুভব তাকে মা বলবে। সে গর্ভধারিণী না হলেও আমার মা হবে। ভগবান আজকে অনুভবে মা পদ্মাকে, পিসিমণি পদ্মাকে মাতৃস্থানে বসিয়েছে। কৃষ্ণের গরম লাগছে বলে নিজের ঊর্ধ্বঙ্গের বসন পাখার মতো ব্যবহার করে দিচ্ছে। লজ্জাটা গোবিন্দকে সঁপে দিচ্ছে। হরি বল, হরি বল। কৃষ্ণ অবাক হয়ে গেছে। পিসিমণি আমার গরম করেনি, তুই তাড়াতাড়ি দাও তো। কলাটা হাতে নিয়ে কলার খোসা ছাড়াচ্ছে, আর ওই কলার সঙ্গে কথা বলছে মা পরাশরী। ওরে কদলি, গাছে অনেক ফুল হয়, কিন্তু সব ফুল গোবিন্দ সেবাই জায়গা পায় না। কত ফুল কুড়ি অবস্থায় ঝরে যায়, কত ফুল ড্রেনের পাশে জন্মায়। কখনো বৈষ্ণব ঠাকুর সেই ফুলকে নিয়ে গিয়ে গোবিন্দের চরণে দেয় না। ভাগ্যবান হয় সেই ফুল যে ফুলের মালা হয়। আবার সব মালাও ভাগ্যবান হয় না। কত মালা বরবধূর গলায় দোলে ফুলসজ্জার রাতে, কত মালা রাজনৈতিক নেতার গলায় শোভা পায়, কত মালা সবের গলায় শ্মশান ঘাটে যায়। আর ভাগ্যবান হয় সেই মালার ফুল যে ফুল মালা হয়ে আমার ভগবানের সেবায় যায়। অনেক ফল গাছে হয়, কিন্তু সব ফল ভগবানের সেবায় লাগে না। কত ফল কুড়ি অবস্থায় ঝরে যায়, কত ফল পোকা পাখি কাঠবিড়ালিতে নষ্ট করে দেয়, কত ফল ভোগী মানুষের সেবায় যায়। ভাগ্যবান হয় সেই ফল যে ফল আমান্য হয়ে আমার ভগবানের সেবায় যায়। আমি ভেবেছিলাম আমার বাড়িতে গোবিন্দ এসেছে, আমার থেকে ভাগ্যবতী আর কেউ না। কিন্তু তোকে দেখে আমার হিংসা হচ্ছে জানিস, কারণ আমার বাড়িতে গোবিন্দ এলেও আমি তো গোবিন্দ সেবাই লাগতে পারছি না। আজকে তুই আমার গোবিন্দ সেবাই লাগবে। কৃষ্ণ প্রেমে কতটা বিভোর হলে কেউ হেন আচরণ করতে পারে? যার হয় তার এমনি হয়, যার নয় তার কখনো নয়। কলার খোসা ছাড়াতে ছাড়াতে যেই না গোবিন্দের বদন পানে চেয়েছে, শ্রীকৃষ্ণের এক রূপের এক কণা ডোবায় ত্রিভুবন সর্বপ্রাণী করে আকর্ষণ। শ্রীকৃষ্ণের যত রূপ শোনো সনাতন, যার এক রূপে ডোবায় ত্রিভুবন সর্বপ্রাণী করে আকর্ষণ। কর্ষণ শক্তি যার আছে সেই তো কৃষ্ণ। প্রথম টানেতে কয়েরি মূর্ধন্য শয়ে নয়ে কৃষ্ণ, প্রথম টানেতে ব্রহ্মা আছে বিদ্যমান, দ্বিতীয় টানেতে বিষ্ণুর অধিষ্ঠান, তৃতীয় টানেতে মহাদেবের বখানি, কুণ্ডলী আকারে রাধা ঠাকুরানী, আদ্যা শক্তি মহামায়া রিকার দুই টান। এই তো প্রথম অক্ষর কয়েরি হইল বাখান, চন্দ্র সূর্য বরুণ পবন হতাশন, স্বর্গ মর্ত পাতালে জুড়িয়া ত্রিভুবন। এই সব ধ্যান যোগে জানিতে পারিয়া, কৃষ্ণ নাম রাখেন গর্গ ধ্যানেতে জানিয়া। কৃষ্ণ যে নাম করলে সব কিছুকে ধন্য করা হয়, সবাইকে সন্তুষ্ট করা হয়, সেই কৃষ্ণ বদন পানে যেই না মা পদ্মা মা পরাশরী চেয়েছে, কোনটা কলার শ্বাস আর কোনটা কলার খোসা মা ভুলে গেছে। বাহ্যিক স্মৃতি শূন্য হয়ে গেছে, আত্মচৈতন্য বিমূঢ় হয়ে গেছে, তার সমস্ত কিছু ভুলে গেছে সে। তার কুল কি, তার বয়স কি, তার গুণ কি, সমস্ত কিছু ভুলে কলার শ্বাস ফেলে দিয়ে কলার খোসাটা গোবিন্দের বদনে তুলে দিচ্ছে। আর গোবিন্দ আমার এত কৃপাময়, সে তো সবই দেখছে। যে কলার খোসা মা দিচ্ছে বলে মুখটা সরিয়ে না নিয়ে ওই কলার খোসাটি পাওয়ার জন্য গোবিন্দ বদন বাড়িয়ে দিচ্ছে। কম্পিত হস্তে কৃষ্ণ বদনে কলার খোসা তুলে দিচ্ছে, আর নয়নে জলে মুখ ভাসিয়ে গোবিন্দ সেবা করছে।
জানি দ্বারকায় লক্ষ লক্ষ দাস দাসী তোমার নিত্য সেবা করে, কত রাজা ধীরাজ তোমার সেবা দেবার অপেক্ষায় প্রতীক্ষা করে। ভীষ্মক রাজার কন্যা রুক্মিণী তোমার স্ত্রী, সত্যবান রাজার কন্যা সত্যবতী তোমার স্ত্রী, জাম্ববানের কন্যা জাম্ববতী তোমার স্ত্রী, কত যত্ন করে তারা সেবা দেয়। কৃপা করে যখন আমার ঘরে এসেছো, তোমার সেবার যোগ্যতা আমার গৃহে কিছুই নেই মা। তুমি আমায় যা দিয়েছো আমি তোমায় তাই দিলাম। কৃপা করে খাও হে আমার প্রাণের ঠাকুর গোবিন্দ হে নিতাই গৌর হরি খাও হে আমার প্রাণের ঠাকুর। তুমি যা দিয়েছো আমি তাই তো দিলাম। একবার খাও হে তুমি আমার প্রাণের ঠাকুর। শ্রীকৃষ্ণ ভজনে সবে অধিকারে কুলের গরব না, কুলের গরব না। কহে প্রেমানন্দে যে করে গড়, নিতান্ত মূঢ় সে হয়। নিতান্ত মূঢ় সে হয়। কলিযুগ পাবন অবতার শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু জানতেন, অহংকারে বিষয়ী মানুষ যদি মেতে থাকে তারা কখনো গোবিন্দ সেবাই লাগবে না। তাই কলিজীবের দ্বারে গিয়ে হাতে ধরে পায়ে মধু মাখা হরি নাম বিলাইয়ে, কলির পাপী তাপী জীবকে উদ্ধার করিবার লাগি মধু মাখা নাম দিলেন চাচিয়া চাচিয়া দিলে এই রূপে উদ্ধার করিল যত্ন নারী। হে রাধা মোহন পদ কহে না হলো আমারি। হে রাধা মোহন পদ না হলো আমারি। হে রাধা মোহন কহে কিছু না হলো আমারি। না না আমার ভাগ্যে হলো না, আমার ভাগ্যে হলো না হে। আমার ভাগ্যে হলো না রে। আমার ভাগ্যে হলো না রে। মহাপ্রভুর চরণ সেবা করা আমার ভাগ্যে হলো না রে। মহাপ্রভুর চরণ সেবা করা। ভবে মানুষ হয়ে হরি ভজন করা। প্রভুর হরি চরণ বল, সেবা করা। হরি ভজন করা, প্রভুর চরণ সেবা করা। হরি ভজন করা, প্রভুর চরণ সেবা করা। হরি ভজন করা। না আমার ভাগ্যে হলো না রে। আর এ রাধা মোহনে কহে কিছু না হলো আমারি। হরি বল। তাই হে রাধা মোহন কহে কিছু না হলো আমারে। হে রাধা মোহন কহে না হলো আমারি রে। হে রাধা মোহন কহে না হলো আমারি রে। হে রাধা মোহন কহে না হলো আমারি রে। হে রাধা মোহন কহে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। চলো আজকে লীলার নাম ভক্ত বিদ্যাপতি ঠাকুর। এখানে এই বছর অষ্টকালীন কীর্তনের আয়োজন
করা হয়নি। কমিটি আমাদের কাছে বললেন অষ্টকালীন কীর্তন মানুষ প্রতিনিয়তই শ্রবণ করে থাকে। অনেক কীর্তন আছে যেগুলো আপনাদের মোবাইলে আমরা শুনি, কিন্তু অষ্টকালীন কীর্তন বলে সেগুলো আর শোনা হয় না। এই বছর অষ্টকালীন কীর্তন আমরা করব না, অষ্টকালীনই হবে কীর্তনটা, কিন্তু লীলার বিষয়গুলো একটু ভিন্ন হবে। তাই আমরা আজকে একটু ভিন্ন বিষয় আস্বাদন করছি। প্রথম থেকেই শুনছেন, গৌরাঙ্গ লীলা শুনলেন, তারপর লীলা শুনলেন। আমার এখন দায়িত্ব আপনাদের ভক্ত কথা আস্বাদন করাবার, রাত্রে আবার কৃষ্ণ কথা আস্বাদন করাবো। হরি বল। এখন বিষয় ভক্ত বিদ্যাপতি ঠাকুর। চলুন রাধারানীর নামে জয় দিয়ে কৃষ্ণচরণে মনে রেখে সবাই আমরা যাই। হরি বল, হরি বল। সবাই বলুন রাধারানী কি, শ্যাম সুন্দর কি, নিজ নিজ শ্রী গুরুদেব কি, খোগড়া বাড়ি নাম বৃন্দাবন ধাম কি। হরি বল। উপস্থিত ভক্তবৃন্দ কি জয় রাধে। আমার কমিটির কর্মকর্তারা আপনাদের কাছে ভিক্ষার পাত্র নিয়ে যাবে। চৈতন্য মহাপ্রভুর নির্দেশ, তোমার থাক তোমার না থাক, তুমি ভক্তদের কাছে আঁচল পাতবে। যারা আমাকে ভালোবাসে, যারা আমার নাম ভালোবাসে, তারা কখনো বিমুখ হবে না। অনেকে ইচ্ছা করেন বাড়িতে যদি একটু ভাগবত সভার আয়োজন করতে পারতাম, কীর্তনের আয়োজন করতে পারতাম, কিন্তু যে কোনো কারণে হোক আয়োজনটা কিন্তু পরিপূর্ণ অনেকের হয় না। কেন? সংসারে বাবা সবাই তো আর একরকম হয় না, অনেক বাধা আছে। তাদের কাছে একটাই উপায়, যখন এই রকম কোনো হরিবাসর হবে, আপনি মনে মনে ভেবেছিলেন বাড়িতে কিছু আয়োজন করব, এই হরিবাসরের উদ্দেশ্যে যদি তুলে দেন, এখানে তো নিজ স্বার্থ নাই, যা কিছু হবে আমার সেবা। কীর্তন গান মানে ভগবানের সেবা, আর ভক্তকে প্রসাদ পাওয়ানো মানে ভক্ত সেবা। নিতাই গৌর হরি বল। প্রাণ ভরে তুলে দিন। এমনকি কীর্তন চলাকালীন যদি কেউ বড় দান দিতে আসেন, ৫,০০০ বা তদ ঊর্ধ্বে, ২,০০০, ৫,০০০ বা তদ ঊর্ধ্বে, আপনারা আমাদের এখানে সামনে আসবেন, কিংবা কমিটির কর্মকর্তাদের কাছে যাবেন। তারা সবসময় দ্বার খুলে রেখেছেন, আপনারা সেখানে গিয়ে তুলে দিতে পারেন। এবং আমি যতক্ষণ কীর্তন করব, যদি কেউ বড় দান করতে চান, আমার এখানে কমিটির বাবারা আছে, এখানে এসে দিয়ে যাবেন, বা আমাকে ওখান থেকে ইশারা করবেন, আপনাকে ডেকে নেওয়া হবে যদি কেউ বড় দান করতে চান। আর আপনাদের কাছে সবার কাছে ভিক্ষার পাত্র নিয়ে যাওয়া হচ্ছে। আপনারা সবাই সুযোগ পাবেন, প্রাণ ভরে দান করুন। বাড়িতে ভিখারি এলে, বৈষ্ণব এলে, আমার সামর্থ্য আছে কিন্তু আমি এক মুঠো চাল দিয়ে দিলাম, এটা করব না। কেন? এক বেলা যেন তার উদর পূর্তি হয়, এইটুকু অবশ্যই দান করতে হয়। অ্যাটলিস্ট এটা হচ্ছে দেওয়ার নিয়ম। এগুলো সদ্গুরুর চরণাশ্রয় করে জেনে নিতে হয়। এক বেলা যেন বাবাজির উদরের ক্ষুধা নিবৃত্তি হয়, এতটুকু অবশ্যই দিতে হবে। অভুক্ত যদি থাকে তাহলে ওই সেবা হিতে বিপরীত হয়ে যাবে। তাই আপনাদের কাছে প্রার্থনা করছি, ভগবান আপনাকে দুহাত ভরে দিয়েছে, ভগবানের সেবাতেই আপনারা তুলে দেবেন। আপনাদেরকে বহু গুণ ভগবান আমায় ফেরত দেবে, এটা একেবারে সত্য। আপনাদের কাছে ভিক্ষার পাত্র নিয়ে যাওয়া হচ্ছে, প্রাণ ভরে দান করুন আর আমার সঙ্গে ভজন কীর্তন করুন। হরিবল। জপ রাধে রাধে, জপ রাধে রাধে, 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 জপ রাধে রাধে, জপ রাধে রাধে, রাধে রাধে, জপ রাধে রাধে, রাধে রাধে, জপ রাধে রাধে, রাধে রাধে, জপ রাধে রাধে। দুহাত তুলে সবাই বলুন রাধা রানী কি, बिन राधा के श्याम धूरे, राधा संग लगते पूरे। हो बिन राधा के श्याम अधूरे, राधा संग लगते पूरे। हो बिन राधा के श्याम धूरे, राधा संग लगते पूरे। ओ बिन राधा के श्याम अधूरे, राधा संग लगते पूरे। सच इनकी प्रेम की डोरी, ये बंधन कैसे
छूटे। सचिन की प्रेम की डोरी ये बंधन कैसी टूटे। राधा गौरी गौरी है, राधा गौरी गौरी हाँ, सावला कान्हा लगे। राधे राधे जप राधे बोलिए राधे, राधा रानी। राधे राधे जप राधे राधे। जपो राधे राधे जपो राधे राधे, राधे राधे जपो राधे राधे। सुंदर छवि मोहन मूरत, कान्हा रूप निराला है। सुंदर छवि मोहन मूर्ति कान्हा रूप निराला है। गजरारी नैनन बाला, श्याम बड़ा मद वाला है। गजरारी नैनबा श्याम बरामती वाला है। राधा गौरी गौरी है, राधा गौरी गौरी हाँ, सावला कान्हा लगे। राधे राधे जप राधे राधे, राधे राधे जप राधे राधे। जपो राधे राधे जपो राधे राधे, राधे राधे जपो राधे राधे। राधे राधे কে বলে না, রাধে রাধে। কে বলে না আমি শুনতে পাই না। কি অবস্থা! আমি বলছি রাধে রাধে, আপনারা বলছেন রাধে রাধে, কিন্তু আমার সঙ্গে যিনি গান গাইছেন একটু কানে কম শোনেন, কিছু মনে করবেন না। আমি বলছি রাধে রাধে, আর পেছন থেকে বলছে কেউ বলে না। কি কাণ্ড! একবার শুনিয়ে দিন তো কেমন বলতে পারেন, হাত দুটি তুলে। আমি জানি একটু একটু ঠান্ডা পড়ছে, চাদরের ভেতর অনেকের হাত ঢুকে গেছে ইতিমধ্যে, হাতগুলো বের করতে একটু ভালো লাগবে না? কিন্তু কষ্ট না করলে কেষ্ট নাই তো, তাই হাত দুটি বের করে কৃপা করে দুটি হাত তুলে করতালি দিয়ে করতালি সেবা করুন, আর মুখে বলুন রাধে রাধে। বলা যাবে? দেখি দু হাত তুলে সবাই রাধে রাধে, রাধে রাধে। বাহু তুলে সবাই মিলে ও রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে, জয় জয় রাধে। রাধে রাধে, दुलारी राधे राधे, हमारी प्यारी, ओ राधे हम राधे, सबकी प्यारी, राधे राधे, प्यारी प्यारी, राधे राधे, रास दुलारी, ओ राधे राधे, बोलो वृंदावन में, राधे राधे, बोलो गोवर्धन में, राधे राधे, बोलो गिरिराज में, राधे राधे, बोलो निधुवंशी में, राधे राधे, दान घाट में, राधे राधे, केशी घाट में, राधे राधे, बुद्ध गली में, राधे राधे, राधा कुंड में, राधे राधे, श्याम कुंड में, राधे राधे, बरसाने में, ओ राधे राधे, रावल धाम में, राधे राधे, बोलो गोकुल धाम में, राधे राधे, नंदगांव में, राधे राधे, यमुना तट में, राधे राधे, बंशी तट में, राधे राधे, जय जय राधे, राधे राधे, श्याम मीना में, राधे राधे, भाग्य बिहारी, ओ राधे राधे, मुरारी ओ मोहन, राधे राधे, राधा दामोदर, राधे राधे, राधा बल्लभ ओ जी, राधे राधे, बाहु तुले राधे राधे, সবাই মিলে राधे राधे, শ্যাম मीना में, राधे राधे, प्यारी राधे, राधे राधे, प्यारी राधे, राधे राधे, बोलिए राधा रानी की। राधे राधे जप राधे राधे, राधे राधे जप राधे राधे। जपो राधे राधे जपो राधे राधे, राधे राधे जपो राधे राधे। जप राधे राधे, जपो राधे राधे, जप राधे राधे, जपो राधे राधे। जप राधे राधे। সবাই বলুন রাধে শ্যাম রাধা রানী কি, ভক্ত বিদ্যাপতি ঠাকুর কি, খাগড়াবাড়ি নাম বৃন্দাবন ধাম কি। হরি বল। যে ভক্তের কথা আমরা শুনবো সেই ভক্তের জন্ম হয়েছে কোথায়? বিহারে। জায়গাটার নাম হলো, আগে নাম ছিল মিথিলা, সীতামায়ের বাবার বাড়ি যে মিথিলা, সেই মিথিলাই। আর বর্তমানে সেই জায়গাটার নাম হলো বিহারের দ্বারভাঙ্গা। দ্বারভাঙ্গা স্টেশন আছে, দ্বারভাঙ্গাতে এখন এয়ারপোর্ট হয়ে গেছে, আপনারা যেতে পারবেন, কোনো অসুবিধা নাই।
ওই দাঁড়ভাঙা স্টেশনে বা এয়ারপোর্টে নেমেই যদি একটা গাড়ি ভাড়া করে নেন, সামনেই বিসফি, জায়গাটার নাম বিসফি, তাহলে বিহারের বিসফি নামে একটা গ্রামে, গঙ্গার তীরের একটি গ্রাম বিসফি, সেইখানে জন্ম নিয়েছেন ভক্ত বিদ্যাপতি ঠাকুর। বিদ্যাপতি ঠাকুর কোনো সাধারণ কবি বা গায়ক নন। চৈতন্য মহাপ্রভু বিদ্যাপতির লেখা কীর্তন শুনে কাঁদতেন, জানেন? চণ্ডীদাস বিদ্যাপতি রামানন্দের নাটক ও গীতি, বিল্লমঙ্গলে শ্রীকৃষ্ণ কর্ণামৃত, জয়দেবে শ্রীগীত গোবিন্দ, স্বরূপ রামানন্দ শোনে মহাপ্রভু রাত্রি দিনে গায় শুনে পরমানন্দ। পাঁচটা লেখা পড়ে চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতেন। চিন্তা করুন, প্রেমের ঠাকুর চৈতন্যকে প্রেম দিয়েছেন যিনি, তিনি বিদ্যাপতি। চণ্ডীদাস ঠাকুরের পদ, বিদ্যাপতি ঠাকুরের পদ, রামানন্দ নায়ের নাটক, বিল্লমঙ্গল ঠাকুরের শ্রীকৃষ্ণ কর্ণামৃত, জয়দেব গোস্বামীর বীরভূমের যার লেখা শ্রীগীত গোবিন্দ, এই মহাপ্রভু পড়তেন, প্রতিদিন প্রায় পড়তেন আর কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতেন। আজকে আমাদের সৌভাগ্য, মহাপ্রভু যার কীর্তন শুনে কাঁদতেন, যার কীর্তন পড়ে কাঁদতেন, আজকে আমরা তার কথা শুনবো। হরি বল, হরি বল। মিথিলা রাজ্যেতে আছে বিসফি গ্রাম, মিথিলা রাজ্যেতে আছে বিসফি গ্রাম, কি অপরূপ শোভা তার অতি অনুপম, কি অপরূপ শোভা তার অতি অনুপম, কি অপরূপ শোভা তার অতি অনুপম, কি অপরূপ শোভা তার অতি অনুপম। ঠাকুর বিদ্যাপতি জন্মে নীল, কি আনন্দ রে আনন্দের বালাই যায়, বালাই যায়, আনন্দের সীমানা বিদ্যাপতি জন্মিল গণপতির ঘরে, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে, ওই পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে, তাদের আনন্দের আর সীমানাই রে, আনন্দে না সীমানায় রে, পাড়া প্রতিবেশী বেশির মনে আনন্দ না ধরে, পাড়া প্রতিবেশীর মনে আনন্দ না ধরে, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ, বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ, তাদের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, বিদ্যাপতির জনম হেরে আনন্দ ধরে না, বিদ্যাপতি জনম হেরে আনন্দ ধরে না, বিদ্যাপতির জনম হেরে গণপতি ঠাকুরের বিদ্যাপতি জনম হেরে, গণপতি ঠাকুরের ঘরে, 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 আনন্দ ধরে না, পাড়া প্রতিবেশীর মনে আনন্দিত মন। হরিবল। ললাটে লিখিতং যস্তু ষষ্ঠী জাগর বাঁশরে ন হরি শঙ্কর ব্রহ্মা চান্নথা কর্তুমর্হসি। গোড়ার আমার যাই রে লীলা আয়া যাই রে লীলার বলি হারি আমার আমার ভাব নিধি ভাব নিধি
উৎসব কমিটির পক্ষ থেকে আমরা কীর্তন শাস্ত্রী শ্রী কৃষ্ণদাস মুখার্জিকে মাল্যদান মাধ্যমে বরণ করে নিচ্ছেন আমাদের গোসাই বাবা গোপাল ব্রহ্মচারী। আরেকজন খুদে ভক্ত মাল্যদান করে বরণ করে নিচ্ছেন আমাদের শিল্পীকে। উত্তরীয় দিয়ে শিল্পীকে বরণ করে নিচ্ছেন প্রদীপ দেবনাথ। উত্তরীয় দিয়ে শিল্পীকে বরণ করে নিচ্ছেন প্রদীপ দেবনাথ। পুষ্পস্তবক দিয়ে শিল্পীকে বরণ করে নিচ্ছেন বাপি পাল। আমাদের রাজকীয় শহর কুচবিহার, কুচবিহার রাজকীয় শহর, রাজার শহর, আমাদের রাজবাড়ির প্রতিকৃতি শিল্পীর হাতে তুলে দিচ্ছেন সমর মহান্ত এবং প্রণব কর। হরে কৃষ্ণ, জয় রাধে রাধে শ্যাম। ইহ কলি যুগ ধন্য ধন্য হইলা, ধন্য হইলা, দেখো আইলেন আমার গৌর হরি, জীবে করুণা করিয়া গোবুরামা আজিলেন গৌর হরি, জীবে করুণা করিয়া। যখন এই অহংকার কালী নাগ বিষয় বিশুদ গানে, তখন সংসার
কালি দহে সবাই পরে মুড়ছিয়ে সংসারে কালি দহে তারা সবে পরে মোর সংসারে কালি সংসারে কালি সংসার কালি দহে সবাই পরে মুড়ছিয়ে সংসারে কালি দহে সবে তারা পরে মোর তা দেখিয়া আমার গৌর হরি করুণা করিয়া দেখিয়া আমার গৌর হরি জীবে করুণা করিয়া গমপ গম গরে সনি সনি স গমপ গমপ নি ধাপ গ গমপ গম গরে সরে নি সমাপ গমপ তা দেখিয়া আমার গৌর হরি জীবে করুণা করিয়া রাগ ভীম পলশ্রী গমপ গম গরে সনি সনি স গমপ নিনি সগ নি স গমপ গমপ নি ধাপ গমপ গমপ নি স পবনি স গরে স পনি স গরে নি স ধা মপ নি ধাপ গমপ গম গরে সরে নি স মা প গমপ দেখিয়া আমার গৌর হরি জীবে করুণা করিয়া ওগো হরিনাম অমৃত দিলে জীবের ঘরে ঘরে কি হরিনাম অমৃত দিলেন জীবে জীবের ঘরে ঘরে গিয়া হরি বল হরি হরি বল বল হরি বল গৌর বলে হরি বল হরি বল হরি বল হরি বল এই তো ভবপারের সম্বল হরি বল হরি বল পারে সম্বল হরি বল হরি এ তো ভগবানের সম্বল হরি বল হরি বল এই ভগবানে সম্বল হরি বল হরি বল হবে না আর এমন জনম বলো হরি বল হরি বল হরি বল হরি বল হবে নায়ার এমন জনম হরি বল হরি বল হবে না আর এমন জনম হরি বল হরি বল হবে নায়ার এমন জনম হরি বল হরি বল বেসাধের মানব জনম হরি বল হরি বল সাধে জনম হরি বল হরি একবার বল পেয়ে সাধের মানব জনম হরি বল হরি বল এই সাধে মানব জনম হরি বল হরি বল পেয়ে সাধের মানব জনম হরি বল হরি বল একবার প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল বাহু বলে হরি বল হরি বল একবার প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি বল আনন্দে বাহু তুলে একবার হরি 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 বলে আনন্দে বাহু তুলে গৌর হরি বল হরি 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 বল হরি হরি হরিনাম অমৃত দিলেন জীবে জীবের ঘরে ঘরে গিয়া ঘরে ঘরে গিয়া বিশ্ব গৌর রসমগ্ন রসমগিন স্পর্শ মমনা ভবে মমনা ভাবে বঞ্চিতুষ্মি বঞ্চিতুষ্মি বঞ্চিত স্মি বঞ্চিতুষ্মি ন সংশয় বঞ্চিত স্মি না সংশয়। জয় নিতাই জয় গৌর রাধেশ্যাম।